জয় গুরু। আজ আপনাদের সামনে আমি একটা নতুন জিনিস বলবো। আমরা প্রত্যেকেই ইষ্টভীতি করি এবং সরকার থেকে এই ইষ্টভীতি করাটার একটা ট্যাক্স যাতে অ্যাপ্লাই করা যায় সেটার চেষ্টা করা হয়েছিল যদ্দূর আমি জানি, কিন্তু এটা হচ্ছে স্বতঃস্বেচ্ছ অবদান, ভক্তি অর্ঘ্য আমরা শ্রী ঠাকুরকে দিচ্ছি, এর উপরে ট্যাক্স হতে পারে না। সেই জন্য আমাদের যে অর্ঘ্যবস্তি লম্বা, এই যে লেখা আছে অর্ঘ্যবস্তি যেটা আপনারা দেখছেন, তার মধ্যে লেখা আছে আপনার স্বতঃস্বেচ্ছ অনুরাগ উদ্দীপিয়ে আগ্রহ উচ্ছল অপ্রত্যাশিত অর্ঘাঞ্জলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নন্দিত করিল। এই কথা লেখা আছে। এটা ইংলিশ লেখা আছে ইউর স্পন্টেনিয়াস ভলিউশনাল অ্যাডিয়ারেন্স ইন্ডিউসিং আর্ট অ্যান্ড আনএক্সপেক্টেড ডিভোশনাল অফারিংস ডিলাইট শ্রী শ্রী ঠাকুর দি সুপ্রিম লাভ। এই বলে আমাদের অর্ঘ্যবস্তে লেখা আছে। এই জগৎজ্যোতি সেনদা, যিনি দিল্লিতে থাকেন, দিল্লি মন্দিরের যিনি একজন হোতা, আমাদের ইনকাম ট্যাক্স, ঠাকুরের উপরে ইনকাম ট্যাক্স করার একটা কথা হচ্ছিল যে এত টাকা আপনার কোত্থেকে আসে। ঠাকুর একদিন কথায় কথায় কেষ্টদাকে বলেছিলেন, কেষ্টদা, আমাদের দরকার হচ্ছে পাগনাসিয়াস ইনস্টিংক্ট, পরাক্রমী সংস্কার চাই, এবং ভলিউশনাল আর্জ, আগ্রহ উদ্দীপ্ত ইচ্ছা চাই। ভলিউশনাল আর্জ, পাগনাসিয়াস ইনস্টিংক্ট অ্যান্ড আর্ডেন্ট আনএক্সপেক্টেড লাভ ফর শ্রী ঠাকুর। এইভাবে আপনারা স্থিতি করবেন, এর কোনো কৈফিয়ত নাই, এটা আমরা স্বেচ্ছায় আপনারা দিচ্ছেন। আমি যেহেতু আমাকে গুরু পদে আপনারা বরণ করেছেন, গুরুকে খাওয়ার জন্য এই অর্ঘ্য আপনারা স্বতঃস্বেচ্ছভাবে আগ্রহ অনুরাগোদ্দীপ্ত আগ্রহ নিয়ে ব্যাকুলভাবে আপনারা এটা আমাকে অফার করছেন প্রাণ থেকে। সুতরাং তার উপরে কোনো ইনকাম ট্যাক্স হতে পারে না। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বলেছিলেন পাগনাসিয়াস ইনস্টিংক্ট দরকার, কেষ্টদা আপনাদের পরাক্রমী শক্তি দরকার, আর আগ্রহ ভলিউশনাল আর্জ, আগ্রহ উদ্দীপ্ত সম্বেগ আপনাদের দরকার। ভলিউশনাল আর্জ, পাগনাসিয়াস ইনস্টিংক্ট এবং আর্ডেন্ট লাভ ফর দি সুপিরিয়র বিলাভেড, এই আপনাদের দরকার। আমি আপনাদের জন্য এই যে ইষ্টভীতি করে গেলাম, এই ইষ্টভীতি আপনাদের রক্ষা করবে, বাঁচাবে। আপনাদের প্রাণ যেমনই হোক, এটা আপনাদের রক্ষা করবে। এই ইষ্টভীতি পরম পিতাকে দেওয়ার কথা, এটার কবিগুরু রবীন্দ্রনাথও বলে গেছেন। শ্রী শ্রী ঠাকুর সেটা চালু করলেন। খ্রিস্টানদের মধ্যেও আছে চার্চে, মুসলমানদের মধ্যেও আছে জাকাত, আর আমি এটাকে ফুল শ্রীকৃষ্ণের ইয়ের মধ্যেও আছে যে আমাকে না দিয়ে খায় সেগুলি চৌর্যবৃত্তির রকম হয়। কিন্তু ঠাকুর এসে আমাদের ডিরেক্টলি বলে গেলেন, আমার জন্য তোমরা নিত্যদিন কিছু করো। আমি সেই মহান ভিখারি, নিত্যদিন তোমার দরজার সামনে এসে কিছু ভিক্ষা চাই, তোমরা যা পারো আমাকে কিছু দিও। ওইটা তোমাদের বাড়িয়ে দিবে, ওটা তোমার বুদ্ধি ঠিক করবে, ওটা তোমাদের চেতনা আনবে, ওটা তোমাদের শক্তি দিবে। যেহেতু তোমরা পরম পিতাকে, যিনি স্রষ্টা, তাকে সেই জিনিস দিচ্ছ, সেই অবদান আমি পাওয়ার পরে একটা আশীর্বাদ তোমাদের উপরে বর্ষিত হবে। এই কথাই আমি শুধু আপনাদের সামনে আজকে, আমার ছেলে যে হায়দ্রাবাদ থাকে এই ভিডিওটা নিয়ে, বাবা তুমি একটু বলে দাও এই কথা। আর একটু বলো বাবা, এই যে অর্ঘ্য প্রশস্তির মধ্যে যে বাংলায় কথাগুলি লেখা আছে, এই কথাগুলো কার কথা? এই কথাগুলি সমস্তগুলি ঠাকুরের কথা। এই ভলিউশনাল আর্জ কথা ঠাকুরের। ইংরেজিটাও কি ঠাকুর ট্রান্সলেট করে দিয়েছিলেন? তোমার মনে পড়ে কবে ঠাকুর ট্রান্সলেট করেছিলেন? মনে পড়ে ঠাকুর নিজে ইংরেজিতে বলেছিলেন, কিন্তু ওই সময় আমি ঠিক ছিলাম না যখন বলে, কিন্তু পরবর্তী সময়ে এইসব কথা ঠাকুর বহুবার বলেছিলেন। ইউর স্পন্টেনিয়াস ভলিউশনাল অ্যাডিয়ারেন্স ইন্ডিউসিং আর্ট অ্যান্ড আনএক্সপেক্টেড ডিভোশনাল অফারিংস, এই যে কথাগুলি সাজিয়ে লেগেছে, তখন ঠাকুর অত সাজিয়ে বলেননি। ঠাকুর বলেছিলেন ভলিউশনাল আর্ট দরকার, পাগনাসিয়াস ইনস্টিংক্ট দরকার, আর্ট অ্যান্ড লাভ দরকার, এবং আপনারা ওই যে লাভ অফারিং ফর দ্য লাভ লর্ড, এটা আপনারা স্বতঃস্বেচ্ছভাবে আনকন্ডিশনালি
আপনারা করে যাবেন, এই কথা ঠাকুর অনেকবার বলেছিলেন। তবে ঠিক একবারে এতগুলি যে ভাষা বলেছেন জানি না, আমার সেটা মনে নাই, কিন্তু এই কথাগুলো বহুবার বহু জায়গায় ঠাকুর বলে গেছেন, এইটা আমি নিজে কানে শুনেছি। তাহলে এই যে শব্দগুলো আলাদা আলাদা করে ঠাকুর নানান সময় বলেছেন, পরে সেটাকে সংগ্রথিত করে এক জায়গায় নিয়ে আসা হলো। ঠিক কথা বলছো, এইটাই এক জায়গায় নিয়ে যাচ্ছে এবং ঠাকুরের অনুমতি ক্রমেই হ্যাঁ। এটা ছাপা হয়েছে। এই যে এক জায়গায় আনার কাজটা কে করেছিলেন বাংলা বা ইংরেজিতে, সেটা কি তোমার মনে পড়ে বাবা? কিন্তু সেটা আমার মনে পড়ে না, কিন্তু ঠাকুর অ্যাপ্রুভ করেছিলেন তবে আমার ফাইনাল মনে হয় ভার্সন। জগৎজ্যোতি সেনদা এর একটা প্রধান হোতা। এই ইনকাম ট্যাক্স আরোপ করার জন্য যাতে আরোপ না হয়, এই জগৎজ্যোতি সেনদার প্রচেষ্টা অসম্ভব। এবং সেটা কেমন করে কি হতে পারে, ঠাকুরের কাছ থেকে অনুমতি নিয়ে ঠাকুরের সাথে কথা বলে এটা করা হয়েছিল। তবে তখন ভাঙা ভাঙা যে এতগুলি ইংরেজি একসাথে বলেছেন ঠাকুর, সেটা আমার খেয়াল নাই, আমি বলতে পারবো না। তবে এই সব কথাগুলো শ্রী শ্রী ঠাকুরের মুখ থেকে আমি স্বয়ং নিজে শুনেছি, বিভিন্ন সময় তুমি শুনেছো, সময় শুনেছি। এবং সেটাকে পরবর্তী ক্ষেত্রে একটা জায়গায় নিয়ে আসা একটা হলো, জায়গায় নিয়ে আসা। এবং একটা জায়গায় নিয়ে আসার পর ঠাকুর এটা অ্যাপ্রুভ করেছেন। Approve করেছেন। এটা ঠাকুরের সময় থেকেই অর্ঘ্য প্রশস্তি দেওয়ার প্রচলন হয়েছিল। হ্যাঁ, ঠাকুর সময়তে আগে যে অল্প ছিল না, তখন ইনকাম ট্যাক্সের কথা আসেনি। যখন টাকা পয়সা বেশি আসতে লাগলো, তখন ইনকাম ট্যাক্সের একটা কথা গভর্নমেন্ট থেকে তখন সেটা আরোপ হতে চেষ্টা করা হয়েছিল। সেইটাকে রোধ করার জন্য এই যে ডিভিশনাল আর্জ, স্বতঃস্বেচ্ছ অবদান, এবং এটার মধ্যে কোনো কন্ডিশন নাই, কোনো কন্ডিশন থাকবে না, এইসব কারণে এই অর্ঘের উপরে কোনো রকম ট্যাক্স বসাতে পারে না। সেই জন্যে আমাদের অর্ঘবস্তুর মধ্যে প্রত্যেক জায়গায় এই কথাগুলি লেখা আছে, যাতে ট্যাক্স না দিতে হয় গভর্নমেন্টকে। এবং সাথে সাথে তো এটাও মানুষকে উদ্দীপ্ত করে যে ঠাকুরকে নন্দিত করলো, এত সুন্দর যে ভাষা। আজকে সকালে এক বন্ধুর সাথে আমি আলোচনা করছিলাম, আমার বন্ধু সন্তোষ চানকাটকর, যে হায়দ্রাবাদে থাকে, সে এবং বিরাট সায়েন্টিস্ট। হ্যাঁ, ও তো একজন বড় সায়েন্টিস্ট, এবং কোভিড ভ্যাকসিন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে ও কোয়ালিটি ডিপার্টমেন্টের হেড ছিল। ও যখন আজকে এই ইংরাজিটা পড়লো, সে অবাক হয়ে গেছে যে এত সুন্দর ইংরাজি কার। এবং সেই সূত্র ধরেই আজকে আমার তোমাকে জিজ্ঞেস করা যে ইংরাজির যে ভলিউশনাল আর্জ, আনকন্ডিশনাল অ্যাডিহারেন্স, আনএক্সপেক্টেড, এই যে সুন্দর সুন্দর কথাগুলো একেবারে মালার মতো গেঁথে দেওয়া, সেই কাজটা কে করেছিলেন এবং তার অ্যাপ্রুভাল একমাত্র ঠাকুর ছাড়া কেউ করতে পারে না এটা। এতখানি বুদ্ধি মানুষের নাই যে ঠাকুর এভাবে বলে বলে গেছেন, সেগুলিকে জোড়া লাগানো হয়েছে। তো কে জোড়া লাগাইছে আমি বলতে পারবো না, জগৎজ্যোতি সেন না শিশি বর্দা না শিশি জ্ঞানদা, কে করছেন জানি না, কিন্তু এগুলি সমস্ত ঠাকুরের কথা, একটাও ওদের নিজেদের কথা নাই। সেটা সাজানো হয়েছিল, হয়ে ঠাকুরের অ্যাপ্রুভালের পরে এটা ছাপানো হয়। বাহ, জয় গুরু, জয় গুরু। আজকাল ছেলে আমার কাছ থেকে এই কথা শুনে এলো। জয় গুরু বাবা, বন্দে পুরুষোত্তমম।